ভোলার গজনবী স্টেডিয়ামে আবারও ফিরেছে ফুটবলের উত্তাপ। দর্শকের উচ্ছ্বাস আর খেলোয়াড়দের লড়াইয়ে মিনি ফুটবল টুর্নামেন্ট ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরেছে ক্রীড়াঙ্গনে। হেলিপ্যাড ক্লাবের আয়োজনে শুক্রবার বিকেলে শুরু হয় মিনি ফুটবল টুর্নামেন্ট 2026। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও ভোলা পৌরসভা প্রশাসক মোহাম্মদ বেলায়েত হোসেন। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মাসুদ, জাতীয়তাবাদী ক্রীড়া দলের জেলা আহ্বায়ক জাহিদ ইকবাল আলমাস সহ বিভিন্ন পর্যায়ের ক্রীড়া ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আয়োজকরা বলছেন, তরুণদের মাঠমুখী করা এবং মাদক থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। আমরা একটা স্লোগান ব্যবহার করি যে খেলাধুলায় বারে বল, মাদক ছেড়ে খেলতে চলে। আমরা এই স্লোগানের মাধ্যমে হচ্ছে যে মাদক থেকে আমাদের যে যুব সমাজ আছে, আমাদের যে তরুণ সমাজ আছে, তাদেরকে দূরে রেখে এই খেলাধুলার মাধ্যমে তাদেরকে ইনভলভ করতে চাচ্ছি। এবং আমরা চাচ্ছি যে খেলাধুলার মাধ্যমে হচ্ছে যে একটা সুন্দর সমাজ গড়তে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সবাইকে হচ্ছে ক্রিয়েটিভিটি। ভোলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে নানা পদক্ষেপের কথা তুলে ধরেন অতিথিরাও। আমি আগেই বলি, সরকারি প্রশাসন, সরকার যারা কর্মকর্তা রয়েছে তারা দাপ্তরিক কাজের বাইরে এই কাজগুলি তারা ম্যাক্সিমাম করতে চায় না। এখানে যখনই পাবলিকই আসবে, পাবলিক প্রতিনিধি আসবে, তখনই এই সেক্টরগুলি ডেভেলপ হবে। তখনই তারা এই বিভিন্ন ক্লাবগুলিকে তারা প্যাট্রোনাইজ করবে এবং বিভিন্ন সংস্থাগুলিকে তারা প্যাট্রোনাইজ করে এই মাঠগুলিকে তারা সরগরম করবে। আজকে সেটাই হচ্ছে। আমাদের বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তারেক রহমানের প্রথম শুরুটাই ক্রীড়াঙ্গনে নতুন কুড়ি অর্থাৎ নতুন একটা কুড়ি দিয়ে উনি শুরু করেছেন। এবং বাংলাদেশে 8টা ইভেন্ট নিয়ে এত বড় টুর্নামেন্ট বিগত দিনে আর হয়নি। একযোগে সারা বাংলাদেশে সকল জেলায় 8টি ইভেন্ট নিয়ে এবছর 10টি ইভেন্ট নিয়ে শুরু করেছে। পাশাপাশি আমি বলেছিলাম আমার বক্তব্যে যে সামনে যে ক্রিকেট বোর্ড আছে, ফুটবল ফেডারেশন আছে, তাদের যে কার্যক্রম নতুন সরকার তারেক রহমানের যেহেতু স্পোর্টসের লোক, ক্রীড়ার লোক, উনি এখন ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন। উনিও কাজ করছেন কীভাবে সারা বাংলাদেশে কানাচে আগের মতো ফুটবলকে ফিরিয়ে নেওয়া যায় বা ক্রিকেটকে ক্রীড়াঙ্গনে একটা বৃহত্তর পরিসরে ক্রীড়াঙ্গনকে ফিরিয়ে তোলা যায় সে আগের সেই অবস্থান থেকে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় আবহাওয়া অফিস ও অগ্নিবীণা। নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হলে ফল নির্ধারণ হয় পেনাল্টি শুটআউটে। সেখানে 2-1 গোলে অগ্নিবীণাকে হারিয়ে জয় পায় আবহাওয়া অফিস। ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও তরুণদের মাঠে ফেরানোর বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, আসলে যে বর্তমান সরকার যে ক্রীড়াকে উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য সরকার আমাদেরকে যে ক্যালেন্ডার দিয়েছে, সেটা আমাদের এই যে হাই স্কুলের বাচ্চাদের, প্রাইমারি স্কুলের বাচ্চাদের জন্য প্রাইম মিনিস্টার গোল্ড কাপ থেকে শুরু করে নতুন ক্রীড়া প্রতিযোগিতা সব, এর ছাড়াও জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় পর্যায়ে যে খেলাধুলো আছে সেগুলোকে উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা ইতিমধ্যে এই হয়তো এক সপ্তাহ হয়েছে যে সকল উপজেলায় 100 করে ফুটবল সহ, উপজেলা সংসদীয় আসন ভিত্তিক 100 করে ফুটবল সহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। এবং আমরা এই এখন তো আসলে মৌসুমটা কেবল শুরু হয়েছে, সেই লক্ষ্যে জেলা প্রশাসন এই ক্রীড়া প্রতিযোগিতাগুলো যাতে বেসরকারি পর্যায়েও আসে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও আমরা বিভিন্ন ধরনের টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছি। উদ্বোধনী ম্যাচ ঘিরে গজনবী স্টেডিয়ামে ছিল উৎসব মুখর পরিবেশ। আয়োজকদের প্রত্যাশা, এমন আয়োজন নিয়মিত হলে তরুণরা মাদক নয়, খেলাধুলার পথেই এগিয়ে যাবে। ডেস্ক রিপোর্ট, দৈনিক ভোলার বাণী।